নমস্কার। সকল সনাতনী হিন্দু দেখে এক হন, যে লিখেছেন হিন্দু যুব সেনা সহযোদ্ধারা কি লিখেছেন দেখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের যে অপমান করেছে সেটা মানতে পারছে না। দেখুন যে হিন্দু হিন্দু এখানে যে র্যালি দেখছেন, যে জনসমাগম যেটা হেঁটে যাচ্ছে, তাদের একটাই দাবি, বাংলাদেশে হিন্দু শূন্য করতে চাইছে, তার বিরুদ্ধে লড়াই। এদের হাতে কারো হাতে দেখতে পাচ্ছেন, এদের হাতে কারো হাতে অস্ত্র দেখতে পাচ্ছেন, কারো হাতে লাঠি সোঁটা দেখতে পাচ্ছেন। কেউ কি সরকারি কোনো সম্পত্তি ভাঙছে? দেখুন এখানে কেউ ভাঙছে? আমরা যারা লাইনে আছি কারো হাতে অস্ত্র আছে? আপনারা কেন এসেছেন এখানে? আমরা এসেছি আমাদের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই আন্দোলনের প্রতিবাদ করার জন্য আমরা রাজপথে নেমেছি। দেখুন দেখুন আমার বাবার বয়সী উনি রাস্তায় নেমেছে বাংলাদেশের যে সকল হিন্দু ভাই বোনেরা মায়েরা আছে তাদের জন্য। ওই দেখুন সাধু সন্ত রাস্তায় নেমেছে। ভাববেন না এটা কখনোই যে হিন্দুরা এক নয়। এই দেখুন একজন এসেছেন। আপনি কেন এসেছেন এখানে? আসতে হবেই। কেন এসেছেন? বাংলাদেশের হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, বাংলাদেশের হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে তার জন্য আমরা এসেছি। আমরা এসেছি কেন? আমরা এসেছি 1947 সালে দেশ ভাগ হওয়ার পর 47, 71, 92 সর্বোপরি সবসময় হিন্দুদের উপরে কেন অত্যাচার করা হবে? কেন সবসময় হিন্দুদের উপরে বেশি বেশি অত্যাচার করা হবে? আজকে একটা বিশেষ জিনিস খেয়াল করুন, ওখানে হিন্দুও মরেছে, মুসলমানও মরেছে। কোনো একটা জায়গায় মুসলমান মরলে, সিরিয়াতে, আফগানিস্তানে অথবা যে কোনো জায়গায় একটা মুসলমান মরলে স্বাভাবিকভাবে আজকে পাক সার্কাস থেকে শুরু করে আজকে কলকাতার রাস্তা সেখানে জমায়েত হয়ে যেত। আজকে বাংলাদেশে মুসলমান দুটো মরলেও তো মরেছে, 100টা মরলেও মরেছে। আজকে কোথাও দেখা যাচ্ছে? কোথাও দেখা যাচ্ছে যে একটা মুসলমান কোনো বিবৃতি দিয়েছে, রাস্তায় নেমেছে? কেন? ভারত বিরোধী হতে হবে। ভারত বিরোধী হলে আইএসের কাছ থেকে টাকা পাওয়া যাবে, আমেরিকা চীনের কাছ থেকে টাকা পাওয়া যাবে, দালালি করা যাবে। আর ভারত বিরোধী হলেই ওই বাংলাদেশের মতো মন্দির মানে হিন্দুদেরকে গর্দি মাঠের মাল ভেবে মহিলাদেরকে নির্যাতন করে, খুন করে